অনেক দিন পর দুই বন্ধু আবার একই লবিতে দাঁড়িয়ে আছে। তো হঠাৎ করে যেই বন্ধুটা টুর্নামেন্ট খেলতো, অর্থাৎ যার ভালো ডিভাইস, সে হঠাৎ করে বলে ওঠে, কিরে তুই তো লেভেল আপ করে ফেলেছিস, ভালোই প্রো প্লেয়ার দাবি করিস নিজের, তো আমার সাথে কি একটা হবে নাকি কনভারসেশন। তো যেই বন্ধুটার ফোনটা খারাপ ছিল সে বারবারই বলতে থাকে যে দেখ বন্ধু, আমার তো ফোনে চার্জ নেই, আমার প্রচুর পরিমাণ ল্যাগ দেবে, এমনি ফোন চার্জে লাগানো রয়েছে আর ফোন প্রচুর পরিমাণ হিট হয়ে রয়েছে, আজকের দিনটা বাদ দে, কালকে তোর সাথে খেলা হবে যখন আমার ফোনে চার্জ থাকবে। তো যেই বন্ধুটার ফোন ভালো ছিল সে এক প্রকার নাসরবান্দার বিভিন্নভাবে তার বন্ধুকে অপমান করতে থাকে যে তুই কি আমার সাথে খেলতে ভয় পাস, তুই কি আমার সাথে খেলতে চাস না। আর একইভাবে যেই বন্ধুটার ফোন খারাপ ছিল সে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে কোনোভাবে আজকের দিনটা খেলিস না, আজকের দিনটা আমার ফোন আর চাপ নিতে পারছে না, আমার ফোনে চার্জে লাগানো রয়েছে, কোনোভাবে ফোন একেবারে হিট হয়ে রয়েছে, আমি ফোন দিয়ে কোনোভাবে খেলতে পারবো না তোর সাথে। তো শেষমেশ কি আর করার, সেই নাসরবান্দা বন্ধুর অপমানের জ্বালা সহ্য না করতে পারে যেই বন্ধুটার ফোন খারাপ ছিল সে অবশেষে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই ফেলে এবং রাজি হয়ে যায় তার সাথে অন ভার্সেস অন একটা কাস্টম খেলার জন্য। তো যেই কথা সেই কাজ, হয় আজকে বন্ধুত্ব আরও গাঢ় হবে, নাই বন্ধুত্ব আজকে এইখানে শেষ হবে, তাও ওয়ান ভার্সেস অনে কেউ কারো ছাড় দিতে রাজি না। প্রথম ম্যাচে যেই বন্ধুটার ভালো ফোন ছিল সে জিততে পারলো, দ্বিতীয় ম্যাচ কিন্তু ঠিকই সেই যার নষ্ট ফোন সেই জিতেছিল। আর এই করতে করতে তাদের মধ্যকার স্কোর যখন 3-2 হয়ে যায় তখন যেই বন্ধুটার নষ্ট ফোন ছিল সেই বন্ধুটা হঠাৎ করে দেখা যায় তার ক্যারেক্টার আস্তে করে কম্পিউটার হয়ে গিয়েছে। তো যেই বন্ধুটার ভালো ফোন ছিল সে তো অলরেডি 3-2 এগিয়ে গিয়েছে, সে অলরেডি নিশ্চিত হয়েই গিয়েছে যে তার বন্ধু তার সাথে কোনোভাবেই পারবে না এবং সে হয়তো ভয়তে গেম ছেড়ে চলে গিয়েছে, তাই তার ক্যারেক্টার কম্পিউটার হয়ে গিয়েছে। এই চিন্তা ধারণা থেকে সে তার বন্ধুরা আরও বেশি করে পিটাতে থাকে আর চিন্তা করে যে স্ক্রিনশট নিয়ে কালকে সবাইকে দেখাবে আর বলবে যে আমার বন্ধু আমার থেকে কম পারলেও তার মুখের ফাপড় কিন্তু হেভি লেভেলের, সে সবার কাছে বলে বেড়ায় সেই সব থেকে ভালো প্লেয়ার। তো এই করতে করতে বেশ কয়েকটা রাউন্ড পার করে ফেললেও কোনোভাবে তার বন্ধু আর গেমে ব্যাক আসে না। এবার তো তার বন্ধু আরও নিশ্চিত হয়ে যায় যে তার বন্ধু হয়তো ভয়তে তল্পা গুটিয়ে পালিয়েছে, তাই সে গেম প্লে শেষ করে সে তার বন্ধুকে ইচ্ছা করে ফোন দেয়। কিন্তু দুঃখজনক বিষয়, বেশ কয়েকবার কল বাজার পরেও তার বন্ধুর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। 15-20 মিনিট পর তাকে খেপানোর জন্য আবারও যখন বন্ধু তাকে ফোন দেয় তখন হঠাৎ করে সেই বন্ধুর বাবা ফোনটা রিসিভ করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে যে তার সন্তানের কারেন্ট শর্ট করেছে আর তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। মুহূর্তে তার বন্ধুর মাটির তলা থেকে পা সরে গিয়েছিল যে তার ভুলের জন্যই কি তার বন্ধু আজকে কারেন্ট শর্ট খেয়েছে। আর শুধু তাই নয়, তার 1 ঘন্টা পরে নিউজ আসে তার বন্ধু আর এই পৃথিবীতে বেঁচে নেই। এই কথাগুলো যখন সেই বন্ধু আমাকে বলছিল তখন তার চোখ দিয়ে অনর্গল একের পর এক পানি পড়ছিল। দেখো, এই ভুলটা আমরা অনেকই করি, অনেকে চার্জে লাগায় গেম প্লে করতে থাকি, দিনের পর দিন গেম প্লে করছি, কিন্তু এইটা একটা বড় চিন্তা করছি না যে কোনোভাবে যদি শর্ট সার্কিট থেকে আমাদের কারেন্ট শর্ট করে তাহলে রাত্রেবেলা বাঁচানোর মতো কেউ থাকবে না, তখন হয়তো